অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করব আমি তোমাদের সঙ্গে। দেখো সব রেডি করে নিয়েছি। ছোট ছোট ইচা মাছ দিয়ে রান্না করব পোস্ত দিয়ে। এদিকে দেখো সব তো মশলা রেডি করা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিব সর্ষের তেল, আর দিব ফোড়নে কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর কালো জিরে দিয়ে দিব ফোড়নে। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটাটা, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে ছিটছে, সেজন্য ভাবলাম একটু ঢাকনা দিয়ে দিই, তাহলে চিটাটা বন্ধ হয়ে যাবে। তারপর 2 মিনিটের মতো ওইভাবে ঢাকনা দিয়ে, ঢাকনাটা এবার সরিয়ে দেখি এবার ছিটা বন্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, মানে একসঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজি তো হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে কিন্তু আদা রসুন বাটাটাও ছিল। এবার দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাহলেই তো রান্না খেতে ভালো হবে, তাই নাকি কি? এবার দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর হয়ে কিন্তু ভাজি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে এবার জাল হতে দেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। ঝোলটা জাল হওয়ার পর চিংড়ি মাছ দিয়ে, ঝোলটা কিন্তু আমি বেশি শুকোইনি কারণ আমাদের তো একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে সেজন্য। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে আর বেশি জাল দেব না, ওই 2 থেকে 3 মিনিটের মতো জাল দেব, যাতে পোস্তটা একটু সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু পোস্ত ভেজে দেই না, এইভাবে দিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো দেখো এদিকে মাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি, একদম ছোট ছোট। বড় মাছ দিয়ে হলে হয়তো বেশি ভালো লাগতো, কারণ বড় মাছ দিয়ে এভাবে পোস্ত খেতে ভালো লাগে। সেই জন্য ছোট মাছ দিয়ে, ছোট মাছ এনেছে বলে ছোট মাছ দিয়ে বানিয়ে নিলাম।